তিনটা অন্ধকারের মধ্যে পইরা হযরতে ইউনূস আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই বেয়াজ্জতি করার, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আমাকে এখান থেকে রক্ষা করার। হযরতে ইউনূস বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কত বড় নাফরমান, কত বড় নাফরমান। মাছ যখন আমাকে নিয়ে সমুদ্রের অতর গহ্বরে চলে গেছে, সমুদ্রের তলে দশে যায় দেখি সমুদ্রের পাথরগুলাও আপনার আমার মালিকের আল্লাহ আল্লাহ জিকির করে। সমুদ্রের পাথরগুলা আল্লাহ নামের জিকির করে। যেই আল্লাহ আপনার আমার হায়াত মউত, আপনার আমার জীবন, আপনার আমার সুখ দুঃখ দান করছে, ওই আল্লাহ তাআলার জিকির করার আপনার আমার দরকার আছে না নাই? ইমানদার মুসলমান ভাইরা আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতে পইরা আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা এক দিন, দুই দিন, তিন দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে রাইখা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে হেফাজত করেছেন। আপনি আমি যখন আপনার আমার অসুস্থতা আসবে, কার কাছে বলবো? আপনার আমার জমিনে ফসল ভালো না হলে কার কাছে বলবো? আপনার আমার হৃদয়ে যত দুঃখ আছে কার কাছে বলবো? আপনার আমার সন্তান না হইলে কার কাছে চাবো? নাকি দুনিয়ার কোনো খাজা বাবা, দুনিয়ার কোনো খাজা বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? দুনিয়ার কোনো নেতার ক্ষমতা আছে আপনার আমাকে মুসিবত থেকে উদ্ধার করার? দুনিয়ার কোনো গায়রুল্লাহর ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ আপনার আমার সমস্ত কাজের জিম্মাদার। কথা বলেন ঠিক কিনা? এই ভরসা, এই ইয়াকিন, এই আস্থার সাথে যারা চলবে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই সকল বান্দা বান্দীদেরকে হেফাজত করবে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, এই দুয়া ইউনূস মুসিবতের সময় বেশি বেশি পড়লে, অনেক সময় পিতা মাতা অসুস্থ হয়ে গেলে, মৃত্যুর শয্যায় হয়ে গেলে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও।
সকলে বলি আমিন। হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে আরামের বিছানাকে পরিত্যাগ করে কোরআনের নিসবতে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে জানতে চাই, আজকের এই বেহেশতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহকে হাত দুইটা তুলা দেখায়া দেই, কারা কারা বেজার? আপনারা বেজার আছেন নাকি? না, একটু টেস্ট করলাম যে আপনারা কি এই জায়গায় আছেন না বাড়িতে আছেন। আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা আইয়ুব আনসারী। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। এই যে গুরুত্বপূর্ণ নসিহত হচ্ছে, এগুলো যদি এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বের হয়ে যায়, কোনো লাভ হবে বলেন? আমরা আমাদের পাশে গাং আছে, গাঙে মাছ মারতে যাই কি যাই না? যাওয়ানোর সময় যদি জালি নিছি, খালোই একটা নিছি তলা ছাড়া, সারাদিন মাছ মাইরা বিকালে আসার সময় কয় মন মাছ বাড়িতে নিয়ে আসতে পারবো? বাড়িতে আইলে কি কপালে জুটতে পারে, কথা কন ঠিক কিনা? এই যে কষ্ট করে বসে আছি, আলোচনা শুনা যদি এই আলোচনা আপনার আমার ফুটা হৃদয় নিয়ে আলোচনা শুনি, কোনো লাভ হবে না। যতটুকু আলোচনা হয়েছে, এখন হবে, আমার পরেও হবে, প্রত্যেকটা কথা শুনে বুঝে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, লম্বা চড়া আলোচনা নয়, আমি কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, এই আয়াত এবং হাদিসকে সামনে রাখা আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয়, যেই কথাগুলোর মাধ্যমে সর্বপ্রথম আমি নিজে, এরপরে আমরা সকলে আমল করতে পারি, বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা তিনার একজন জলিলুল কদর নবী ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বর্তমান ইরানের নিনুয়া গোত্রের মধ্যে পাঠিয়েছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গোত্রের, একটা এলাকার নবী ছিলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায়, যেই এলাকার নবী ছিলেন ওই এলাকার জনসংখ্যা ছিল মাত্র 1 লক্ষ। কত? আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা জগতের নবী হিসাবে, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী দুনিয়াতে আসার আগে যত নবী দুনিয়াতে আসছেন, ওই সময় এক নবীর এলাকা এক এক জায়গায় ভাগ ভাগ করা ছিল। যেমন নাওগাঁও ইউনিয়নের জন্য এক নবী, এরপরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের জন্য এক নবী, এরকম এলাকা ভিত্তিক নবীরা দুনিয়াতে আসছে। আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক নবীদেরকে পাঠাইছেন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 28 বছর বয়সে নবুয়ত দান করছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় মানুষদেরকে ডাকছে, আমাকে নবী হিসাবে মানো, আল্লাহকে এক হিসাবে জানো। বর্তমান পৃথিবীর হক্কানি আলেমরা আমাদেরকে যেরকম ডেকে থাকেন, উলামায়ে কেরামের কথা মেনে চলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মতো চলো, তবে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম দারাজ কণ্ঠে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা উলামায়ে কেরামের এই দাওয়াত থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করতেছি, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর যারা আলেমদের কথা শুনে মানার চেষ্টা করতেছি, তাদের জন্য দুনিয়াতেও শান্তি অপেক্ষা করতেছে, আখিরাতেও চিরকালীন মুক্তি অপেক্ষা করতেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বজাতিকে লাগাতার 40 বছর দাওয়াত দিছে, একজন মানুষও দাওয়াত গ্রহণ করেন নাই। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে ইউনুস, আমার নাফরমান বান্দাদেরকে জানায়া দাও, যে কোনো মুহূর্তে আমার আযাব চলে আসতে পারে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাণী সকলের কাছে পৌঁছে দিল, এলাকার লোকগুলো হাসি মজাক শুরু করে দিছে। এই যুগের উলামায়ে কেরাম যদি আমাদেরকে হাদিসের
কোরআন হাদিসের কোনো ভবিষ্যৎবাণী শোনায়, তখন কিছু জালেমরা মুস্কি মুস্কি হাসে। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যদি বলে আগামীর পৃথিবী এমন পৃথিবী হবে, পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, মধ্যবর্তী যতটুকুন জায়গা আছে সম্পূর্ণ জায়গা ইসলামের ছায়া চলে আসবে, এই ঘোষণা শুনে এক শ্রেণীর মানুষ পিছনে বসে বসে হাসে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই কিয়ামতের আগে অলরেডি ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। সমাজের জালেম, রাষ্ট্রীয় জালেম, যত ধরনের জালেম আছে একদিন এই পৃথিবীর থেকে নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ পাকের আযাব আসবে, বেককলেরা মুস্কি মুস্কি হাসে আর টিটকারি করে যে কখন আযাব আইব একটু কও না। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, গভীর মনোযোগ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জানিয়ে দাও অমুক দিন আযাব চলে আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের কথা ঘোষণা করার সাথে সাথেই এলাকার লোকগুলো আরো হাসি মজাক শুরু করে দিছে। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, কাফের মুশরিক বেঈমান হইলেও তারা এটা বিশ্বাস করত, নবীরা যদি দোয়া করে, বদদোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা দোয়া করতে দেরি হইতো, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হইতে দেরি হইতো না। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, যেই এলাকার মধ্যে ভূমিকম্প আসবে আগে যদি ঘোষণা করে দেওয়া হয়, বলেন তো এই এলাকার মানুষ এলাকায় থাকবে না ভাগবে? আমাদের দেশেও যখন ঘূর্ণিঝড় শুরু হয় সমুদ্রে বন্দরে সতর্ক সংকেত দেওয়া হয় কি হয় না? ইমানদার মুসলমান ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে, আযাব দিবে, এই এলাকায় থাকা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশনা আসার আগেই তিনি এলাকা ত্যাগ করে ফেলছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, এলাকার লোকগুলো যখন দেখলো হযরত ইউনূস এলাকায় নাই, সাথে সাথে তারা জমায়েত হয়ে গেল, কোলের শিশুগুলোকে মাঠে ছেড়ে দিল, গবাদি পশুগুলোর ছোট ছোট বাচ্চাগুলোকে মা থেকে আলাদা করে রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া করে, ও আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আযাব ও গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। এলাকার লোকগুলো মালিকের কাছে তওবা করতে দেরি হয়েছে, রব্বুল আলামিন তাদের থেকে আযাব ও গজব উঠায় নিতে দেরি করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে ফুরাত নদীর তীরে চলে গেছে, নদী পার হয়ে অন্য এলাকায় যাইতে হবে। তিনি এখানে বসে শুনছেন এলাকার মানুষ তো তওবা করে ভালো হয়ে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে একটা নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে তারে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করা হবে। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো বলছিলাম আযাবের কথা, কিন্তু আল্লাহ পাকের আযাব তো নির্ধারিত দিনও আসে নাই, আমার কথা তো মিথ্যা হয়ে গেল, তারা তো আমি গেলে আমাকে তারা হত্যা করবে। এই ধরনের চিন্তা কইরা এলাকা ছাইরা নদী পার হইয়া ওই পারে যাবে, নৌকাতে অবতরণ করছে। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে জানতে চাই, সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টনের নৌকাটা কে পরিচালনা করেন? কে পরিচালনা করেন? পানির উপরে আপনার আমার কি এই শক্তি সামর্থ্য আছে 1 কেজির একটা লোহা ভাসায়া রাখবো? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দিয়েছে তোমাদের রব হচ্ছে ওই আল্লাহ, ইউসজি যিনি সঞ্চালন করেন, লাকুমুল ফুলকা তোমাদের জন্য নৌকা, ফিল বাহরি সমুদ্রে, ওই আল্লাহ যিনি তোমাদের জন্য সমুদ্রের মধ্যে নৌকা সঞ্চালন করেন। লিতাবতাগু মিন ফাদলি, যাতে করে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। প্রশ্ন জাগতে পারে, নৌকা নদী দিয়া চলে, এখানে আল্লাহ পাকের অনুগ্রহ অনুসন্ধানের কি আছে? সূরা হুদের তাফসীরের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি নৌকা আবিষ্কার করছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সূরা হুদের তাফসীরের মধ্যে পাওয়া যায়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে নূহ তুমি জমিনের মধ্যে গাছ লাগাও। 20 বছর পর্যন্ত ওই গাছ বড় হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এবার গাছ কাটো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ কাটা তক্তা বানাইছে। আল্লাহ বলছে 100 বছর পর্যন্ত রোদ্রে শুকাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর্যন্ত ওই কাঠগুলা শুকাইছে। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার,
100 বছর পর্যন্ত কাঠগুলো শুকাইয়া 100 বছর লাগাইয়া নৌকা বানাইছে। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা চাইলেই তো কুন ফায়াকুনের মাধ্যমে নৌকা বানায়া দিতে পারতেন, হযরতে নূহকে এত পরিশ্রম কেন করাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন জানেন আমার বান্দাদের রিজিকের ব্যবস্থা হবে, কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হবে এই নৌকা বানানোর দ্বারা। ঢাকার সদরঘাটে চলে যাবেন, সেখানে যাওয়ার পরে দেখবেন নদীর ওই পারে বিশাল বিশাল জাহাজ বানানো হয়, হাজার হাজার মানুষ নৌকা বানায়া তাদের জীবিকা উপার্জন করতেছে। এই জন্যই আল্লাহ পাক বলছেন লিতাবতাগু মিন ফাদলি, নৌকা বানানোর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি মালিকের অনুগ্রহ রেখা দিছি। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে সিস্টেম শিখায়া দিছে। আমরা তো জানতাম না কাঁচা কাঠ, যদি কাঁচা কাঠ দিয়া দরজা বানানো হয়, জানালা বানানো হয়, কাঁচা কাঠ দিয়া যতই মজবুত করে আমরা দরজা জানালা বানাই, শুকায়া গেলে তার মধ্যে বাঁকা ধরে কি ধরে না? ধরে কি ধরে না? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সিস্টেম শিখায়া দিছে। এই নূহের মাধ্যমে আনেওয়ালা সমস্ত বান্দাদেরকে আমি সিস্টেম শিখায়া দিলাম। কাঠগুলো শুকায়া যখন তুমি তোমার আসবাবপত্র বানাইবা, সেখানে পরিবর্তনের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর সময় লাগাইয়া নৌকা বানাইছে। নৌকাটা না জানি কত বড়, প্রশ্ন জাগে কি জাগে না? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা লম্বায় ছিল 300 হাত, পাশে ছিল 150 হাত। আবার কেউ বলেন লম্বায় ছিল 600 হাত, পাশে ছিল 150 হাত, 300 হাত। তবে সবচাইতে গ্রহণযোগ্য মত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসীরে নূরুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকাটা বানাইছেন, এই নৌকাটা লম্বায় ছিল 1200 হাত, পাশে ছিল 600 হাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন সাহাবী, যেনার বয়স যখন 9 বছর, আল্লাহ তাআলা 90 বছরের ইলম তিনার সিনার মধ্যে দান করছিলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কেবলই হাঁটা চলা শুরু করতেছে, এমন সময় তিনার পিতামাতা তিনাকে নির্দেশ করতে, যান রাতের বেলা ঘুমাও কেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতে পারো না? তার সেবায় নিয়োজিত থাকতে পারো না? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এখানে আপনি আমার জন্য অনেক বড় একটা শিক্ষা। আপনার আমার সন্তানকে ছোটকাল থেকেই শিখাইতে হবে, এই লেবাসটা হইল সাহাবীদের লেবাস, এই চলন বলন হইল সাহাবীদের চলন বলন। ছোটকাল থেকে আপনার আমার সন্তানকে সত্য নিষ্ঠার শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা আমাদের সন্তান বড় হয়ে গেলেও কোনো অপরাধ করলে সেই অপরাধকে আমরা প্রশ্রয় দিয়ে আরো সামনে বাড়ায়া দিই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রশ্রয় পেয়ে যদি আপনার আমার বালেগা সন্তান কোনো গুনাহ করে, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার এই বালেগা সন্তান কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে বাদী হয়ে দাঁড়ায়া আপনি আমাকে জাহান্নামে পাঠায়া দিবে। কোন নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা কনকনে শীত পড়ে গেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অজুর পানি নিয়ে গরম পানি নিয়ে দাঁড়ায় আছে। আপনার আমার পয়গম্বর গরম পানি দিয়ে অজু করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সাথে জড়ায়া দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা যেরকম জাহিরি ইলম তিনাকে দান করছেন, বাতিনি মারিফতের ইলমও তিনাকে অধিক পরিমাণে দান করেছিলেন। এত ইলম দান করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তাফসীর লিখছে, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ এই মানের তাফসীর লিখতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার আমার পয়গম্বরের মজলিসে বসে আছে। এমন সময় পিতাকে ডাক দিয়া বলে, আব্বু ওই যে পয়গম্বরের পাশে কাকে যেন দেখা যায়, অথচ তিনারা দেখতেছে না। এই অবস্থাটা আপনার আমার পয়গম্বর দেখছে। ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি কিছু দেখছো নাকি? আপনার সাথে একজন মানুষকে বসা দেখছি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার সাথে যাকে বসা দেখছো তিনি দুনিয়ার কোনো মানুষ না, হযরতে জিবরাইল। মজলিসে শত শত সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ দেখে নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে ফেলছে। কেন? এই কোরআন এবং হাদিসের ইলম
আপনার আমার পয়গাম্বরের সিনার থেকে তার সিনার মধ্যে চলে গেছে, এই জন্য কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করছে, হযরতে ঈসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বরের কিছু লোক এসে বলছে, পয়গম্বর ঈসা, হযরতে নূহ যে নৌকাটা বানাইছে এটার লম্বা চওড়া পাশ কতটুকুন হবে? আপনাকে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তাইরি কাহাইআতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছিলেন, এমন মুআজিজা দান করেছিলেন, মাটি দ্বারা পাখি বানায়া ফুঁক দিতে দেরি হইতো, মাটির পাখিটা জীবিত হইয়া আকাশে উইরা যাইতে দেরি হইতো না। মৃত মানুষের সামনে যায় কইতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, মরা মানুষটা সাথে সাথে জীবিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, হযরতে ঈসা পয়গম্বরের লোকগুলো বলেন, আপনি একজন মৃত মানুষকে জীবিত করেন, যে মানুষটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটাকে সরাসরি দেখছে, পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যাবার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উম্মতকে বলছে কুম বিইজনিল্লাহ, জীবিত হয়ে যাও। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, বলতে দেরি হইছে, মৃত মানুষটা জীবিত হইতে দেরি হয় নাই। মৃত মানুষটা যখন জীবিত হয়ে গেছে, হযরতে ঈসা পয়গম্বর জিজ্ঞেস করে, তোমার মৃত্যুটা কি যৌবন বয়সে হয়েছিল না বার্ধক্যকালে হয়েছিল? কই তুমি যে মরছো, তোমার মৃত্যুটা কি যৌবন বয়সে হয়েছে না বার্ধক্য জনিত কারণে বয়স হওয়ার পরে হয়েছে? এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জবাব দেয়, আমার মৃত্যুটা হয়েছে যৌবন কালে। আমরা মনে করি আমরা বুড়া হইলে মরমু, যৌবন কালে আমাদের মৃত্যু হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যৌবন কালে মৃত্যুবরণ করছো, কিন্তু তোমার চুল দাড়িগুলো পাকা কেন? ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর গোলাম চোখের পানিগুলো ছেড়ে বলেন, ও পয়গম্বর ঈসা, আখিরাতের ভয়ানক শাস্তি, আখিরাতের চিন্তায় কবরে শুয়া শুয়া আমার মাথার চুলগুলো, গালের দাড়িগুলো, শরীরের সমস্ত লোমগুলো আখিরাতের চিন্তায় পেকে সাদা হয়ে গেছে। যৌবন বয়সে যে আপনার আমার মৃত্যু হবে বিষয়টা এরকম না। জিজ্ঞেস করছে, নূহ পয়গম্বরের নৌকাটা কত বড় ছিল একটু বলো তো? তিনি বলেন, নূহ পয়গম্বরের নৌকাটা লম্বায় ছিল 1800 হাত, পাশে ছিল 900 হাত। ইমানদার মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে আরোহণ করছেন, নৌকাটা মাছ দরিয়ায় চলে গেছে। মাছ দরিয়ায় যাবার পরে এমন ঝড় শুরু হয়ে গেছে, যখন কেউ বিমানে থাকে, নৌকার মধ্যে থাকে, লঞ্চে থাকে, ওই সময় দেখবেন হিন্দু আর ইহুদি, বৌদ্ধ আর খ্রিস্টান নাই। নৌকা যদি সমুদ্রের ঝড়ের মধ্যে পড়া যায়, সবাই আপন আপন খুদাকে বাদ দিয়া এক আল্লাহকে ডাকা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। দুনিয়ার মানুষের একটা সিস্টেম হইল, মানুষ যখন মুসিবতে পড়ে তখন কয় আল্লাহ আল্লাহ, আর যখন মুসিবত থেকে উদ্ধার হয়ে যায় তখন কয় আল্লাহর দরকার নাই, আমার নেতাই ঠিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে আরোহণ করছে, ঝড় শুরু হয়ে গেছে। নৌকার মধ্যে একটা লোক ছিল পারদর্শী, তিনি মাঝে মধ্যে খেয়াল করতেন, কোন লোক যদি পলায়ন কইরা ভাগা গোলাম যদি নৌকায় আরোহণ করে, তখনই এই অশুভ পরিণতি শুরু হয়ে যায়। আমাদের দেশেও দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, বেশিরভাগ খেলার মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে হাইরা যায়, আমাদের দলের মধ্যে একটা কুরাইশা আছে, এটার লিগে হারছি। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, নৌকার নাবিক দেখে বলেন, এমন একটা ভাগা গোলাম আমাদের নৌকার মধ্যে আছে যে তার মালিকের সাথে না কইয়াই এলাকার থেকে পলায়ন করছে। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলে দিলে খবর হয়ে গেছে, আমি তো আমার মালিকের পারমিশন ছাড়াই এলাকার থেকে বের হয়ে গেছি। নাবিক বলতে দেরি হইছে, হযরতে ইউনুস পয়গম্বর হাত তুলতে দেরি করেন নাই। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, নবীদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিছে, এমন নূর দিছে, তিনি হাত বাড়াইছে, নৌকার মধ্যে 400 লোক আছিল, কেউ বিশ্বাস করে না। কয় তোমার চেহারা দেখা মনে হয় তুমি কশিন কালেও কোনো অপরাধ করতে পারো না।
নবীদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিছে, আপনার আমার পয়গাম্বর দাওয়াত দিয়া যতগুলা মানুষ মুসলমান না বানাইছে, আপনার আমার নবীর চেহারার দিকে চাইয়াই তার চাইতে বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, পয়গাম্বরের কল্লা কাটার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। আমাকে দেখা আবু বকর বলছে, নবী গো, ওই যে নাঙ্গা তলোয়ার নিয়ে উমর আসতেছে। হযরত ওমর বলেন, পয়গাম্বরের চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার দিলের অবস্থা পরিবর্তন হইয়া ইসলামের প্রতি আমার দিলটা ঝুঁকা গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি আমার মালিকের কাছে না কইয়া আসছি। কার কাছে না কইয়া আসছে? মালিককে। একটা জবানও বন্ধ রাখবেন না। কে? তিনি কয়, আমি তো আমার আল্লাহর কাছে পারমিশন ছাড়া আইসা পড়ছি, আমি তো আমার মালিকের পারমিশন নেই নাই, আমি তো পলায়ন করে আসছি। এবার নৌকার লোকেরা বিশ্বাস করে না, লটারি দিছে একবার। লটারি দেওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠছে, তাও বিশ্বাস করে না। দ্বিতীয়বার লটারি দিছে, দ্বিতীয়বার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠছে, তাও বিশ্বাস করে না। তৃতীয়বার লটারি করছে, তৃতীয়বার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, এখন যদি এই নৌকার থেকে আমি ঝাঁপায়া না পড়ি, তাহলে এই ঝড়ের কবল থেকে নৌকাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন না। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করছি, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের কাপড়গুলো খুলে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া দিছে। রব্বুল আলামিন সমুদ্রের মাছকে ডাক দেয়া বলে, রে সমুদ্রের মাছ, দুনিয়াটা বানাইছি নবীদের জন্য, সাবধান সাবধান, আমার পয়গাম্বর ইউনূসের জন্য কোনো ধরনের ক্ষতি না হয়। সমুদ্রের মাছকে নির্দেশ করতে দেরি হইছে। সমুদ্রের মাছ আইসা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভক্ষণ করার পরে মালিক ডাক দেয়া বলে, মাছ সাবধান, আমার পয়গাম্বর ইউনূসকে তুই হজম করতে পারবি না, আবার সমুদ্রের মধ্যে তুই নিক্ষেপ করতে পারবি না। ফিজ যুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। 1-2 দিন নয়, 40 দিন পর্যন্ত। কয় দিন পর্যন্ত? মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে হেফাজত করেছেন? অগ্নিকুণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে কে হেফাজত করেছেন? কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হেফাজত করেছেন? সমুদ্রে পার হয়ে যাইতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে হেফাজত করেছেন? যেই আল্লাহ ইব্রাহিমের অগ্নিকুণ্ডে, যেই আল্লাহ কুয়ার মধ্যে ইউসুফের সাথে, যেই আল্লাহ সমুদ্রে পার হয়ে যাইতে মূসার সাথে, ওই আল্লাহ এখন আছে না নাই? আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, আপনি আমি যখন যে কোনো মুসিবতে পড়ব, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন, ওয়াজান্নুনি إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। তিনটা অন্ধকারের মধ্যে পয়রা হযরতে ইউনূস আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই বেয়াজ্জতি করার, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে এখান থেকে রক্ষা করার। হযরতে ইউনূস বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কত বড় নাফরমান, কত বড় নাফরমান। মাছ যখন আমাকে নিয়ে সমুদ্রের অতর গহ্বরে চলে গেছে, সমুদ্রের তলে দশে যায় দেখি সমুদ্রের পাথরগুলাও আপনার আমার মালিকের আল্লাহ আল্লাহ জিকির করে। সমুদ্রের পাথরগুলা আল্লাহ নামের জিকির করে। যেই আল্লাহ আপনার আমার হায়াত মউত, আপনার আমার জীবন, আপনার আমার সুখ দুঃখ দান করছে, ওই আল্লাহ তাআলার জিকির করার আপনার আমার দরকার আছে না নাই? ইমানদার মুসলমান ভাইরা আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতে পইরা আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা 1 দিন 2 দিন 3 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে রাইখা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে হেফাজত করেছেন। আপনি আমি যখন আপনার আমার অসুস্থতা আসবে, কার কাছে বলবো? আপনার আমার জমিনে ফসল ভালো না হলে কার কাছে বলবো? আপনার আমার হৃদয়ে যত দুঃখ আছে কার কাছে বলবো? আপনার আমার সন্তান না হইলে কার কাছে চাবো? নাকি দুনিয়ার কোনো খাজা বাবা? দুনিয়ার কোনো খাজা বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? দুনিয়ার কোনো নেতার ক্ষমতা আছে আপনার আমাকে মুসিবত থেকে উদ্ধার করার?
দুনিয়ার কোনো গায়রুল্লাহর ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ আপনার আমার সমস্ত কাজের জিম্মাদার। কথা বলেন ঠিক কিনা? এই ভরসা, এই ইয়াকিন, এই আস্থার সাথে যারা চলবে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই সকল বান্দা বান্দীদেরকে হেফাজত করবে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, এই দুয়া ইউনুস মুসিবতের সময় বেশি বেশি পড়লে, অনেক সময় পিতা মাতা অসুস্থ হয়ে গেলে, মৃত্যুর শয্যায় হয়ে গেলে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ওলামায়ে কেরাম দিয়া জালালি খতম পড়ায়, এই দুয়া ইউনুসের খতম পড়ায়। পড়ায় কি পড়ায় না? অনেকেই মনে করে এই দুয়া ইউনুস পড়াইতেছে আঙ্গুরে মৃত্যু মারবার লিগা, অনেকে মনে করে, কিন্তু না। এই দুয়া ইউনুস যে কোনো মুসিবতের সময় পড়বেন, আপনি আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে হেফাজত করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষা স্বরূপ একটু আমল করে দেখেন, যে কোনো মুসিবতে দুনিয়ার কোনো মানুষের কাছে না কইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কোন, আল্লাহ তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, তুমি আমারে মুসিবতে ফালাইছো, আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করার মালিক একমাত্র তুমি আল্লাহ। পরীক্ষা স্বরূপ আমল করে দেখেন, আপনি আমল করতে দেরি হবে, আপনার জন্য উত্তম ফয়সালা হইতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।